নমস্কার। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্দ দশম অধ্যায় শ্রীকৃষ্ণের অন্তর্ধান বা বৈকুণ্ঠে গমন। সুখদেব মহামুনি নরবর প্রতি কহে শুন মহারাজ অপূর্ব ভারতী। কৃষ্ণ তিরোভাবকাল হইলে উদয়, দেবেন্দ্র যোগেন্দ্র বলে সবে উপস্থিত হয়। দেবগণ আদি সহ ভবানীয় ভব, প্রজাপতি পিতৃগণ আর মুনি সব। সিদ্ধ গন্ধর্ববাদী আর যক্ষ বিদ্যাধর, যোগী ঋষি আদি আর অস্পর কিন্নর। ভগবান তিরোভাব করিতে দর্শন, অতীব উৎসুক চিত্তে করে আগমন। কৃষ্ণের চরিত্রগুণ কর্ম সমুদয়, গাহিতে গাহিতে তথা উপনীত হয়। মহাভক্তিযুত সবে বিমান গমন, রাশি রাশি করে সবে পুষ্প বরিশন। তবে নারায়ণ ব্রহ্মা আদি দেবগণে, দর্শন করেন সবে আপন নয়নে। সর্বত্র যাহার স্থিতি, যিনি সবর্বধার, যেই জন মহাযোগী যোগের আকার। যেই দেব নিজ দেহে দিয়া হুতাসন, আপন ইচ্ছাতে হরি না করি দাহন। আপনি সে নিজ ধামে গমন করিল, স্বর্গতে দুন্দুভি বাদ্য বাজিতে লাগিল। স্বর্গ হতে পুষ্পরাশি বরিশন হয়, পৃথিবীর ধর্ম যত পাইল বিলয়। তোমারে প্রকৃত কথা কহি নরবর, নিজ ধামে প্রবেশিল যবে দামোদর। ব্রহ্মা আদি দেবগণ না পায় দর্শন, কহি শুন নরপতি তাহার কারণ। নারায়ণ গতি কেহ জানিতে না পারে, সেই হেতু দেবগণ না দেখিল তারে। আকাশ গমনকারী ছাড়ি মেঘগণ, বিদ্যুতের গতি নাহি করে দর্শন। সেই মত দেবগণ শ্রীকৃষ্ণের গতি, জানিতে সমর্থ কেহ নহে নরপতি। ব্রহ্মা রুদ্রদেব যত চিন্তিয়া তখন, শ্রীহরির যোগপতি ভাবে মনে মন। তবে সেই দেবগণ বিস্ময় মানিল, হরিনামে মত্ত হয়ে স্বধামে চলিল। এতএব মহারাজ শুনহ বচন, যথা নাট্যাগারে নটে করে দর্শন। সেই মত জানিবে সে খোলা বিধাতা তার, শরীর ধরিয়া কত লীলা চমৎকার। যদুকুলে করি হরি জন্মগ্রহণ, মায়াতে মানব রূপ করিল ধারণ। সেই সব জন্ম মৃত্যু মায়াময় হয়, কহিলাম সার কথা তোমারে নিশ্চয়। সৃষ্টি মধ্যে নারায়ণ দেখ প্রবেশিল, আবার তাহারে হরি বিকৃত করিল। অন্তে পুনর্বার তাহা করিয়া সংহার, নিস্থানে যায় তবে জগতের সার। আর দেখো যেই জন গুরুর নন্দনে, যমলোক হতে আনে এ মর্ত ভুবনে। মানব শরীর তারে মত্তে আনয়ন, আর এক কথা বলি শুনহ রাজন। শরণাগতের হরি রাখে সর্বক্ষণ, ব্রহ্ম অস্ত্র হতে তোমার রাখে নারায়ণ। সকলের নাশকারী দেব মহেশ্বর, অবহেলে তারে জয় করে দামোদর। ব্যাধের বৈকুণ্ঠে বাস যাহার কি পায়, এ বিশ্ব মোহিত নিপ যাহার মাথায়। আপনা রাখিতে হরি অসমর্থ হয়, তাহার ইচ্ছায় কার্য হবে সমুদয়। সর্বস্থিতি হয় সেই পরম কারণ, যাহার শক্তিতে হয় জনম মরণ। মর্ত শরীরের তার প্রয়োজন নাই, পৃথিবীতে সেই দেহ না রাখেন তাই। আর আত্মনিষ্ঠ হয় যত সাধুগণ, তাদের দেখাতে গতি হরিনারায়ণ। তাই পৃথিবীতে দেহ না রাখিল হরি, সাধুরে দেখান পথ অনুগ্রহ করি। এতএব সার বাক্য শুনহ রাজন, নিদ্রা হতে প্রাতকালে উঠি যেই জন। শ্রীকৃষ্ণের গুণাবলী করয়ে কীর্তন, সেই জন সর্বপাপে হইবে মোচন। সেই জন কৃষ্ণপদ অবশ্যই পাবে, কর্মক্ষয়ে বৈকুণ্ঠতে সেই জন যাবে। ভাগবত কথা হয় পরম কারণ, দাসভাবে হরিপদে রহে যেন মন। তদন্তর নরবর শুনত পর, কৃষ্ণকে ছাড়িয়া সেই দারুক প্রবর। বিষয় বিষণ্ণ হৃদয়ে তবে আসি তরাবতী, বসুদেব উগ্রসেনে করিল প্রণতি। তবে দুই জন পদে পতিত হইল, অশ্রু জলে দুই নয়ন অমনি ভাসিল। বৃষ্ণিবংশ ধ্বংসপ্রাপ্ত শুনিয়া তখন, শোকের সাগরে দোহে হইল মগন। শোকাবেগে মূর্ছাগত হইল তখনই, শ্রীকৃষ্ণ বিরহে হল আকুল অমনি। শ্রীকৃষ্ণের কারণে সবে বিহব্বল অন্তর, করাঘাত হানে বুকে তারা নিরন্তর। প্রবাসের কূলে সবে করিল গমন, যথায় পতিত প্রাণ শূন্য জ্ঞাতিগণ। দেবকী রোহিণী আর বসুদেব ধীর,
না দেখিয়া রামকৃষ্ণে হইল অস্থির। অচেতন ধরাসনে পতিত হইল, পুত্রের বিহরে তারা জীবন তেজিল। অপরে শ্রবণ কর ওহে মহামতি নরপতি, শ্রীকৃষ্ণের লীলা হয় বিচিত্র ভারতী। যদুকুল কামিনীরা আকুলিত মন, নিজ নিজ প্রতিসবে করে পরশন। তদন্তর চিতানলে করি আরোহণ, নিজ নিজ প্রতিসহ হইল দহন। শ্রীকৃষ্ণের প্রিয় সখা পার্থমতিমান, শ্রীকৃষ্ণের গীত দ্বারা শান্ত করে প্রাণ। কৃষ্ণ শোকে আকুল সে পাণ্ডুর সন্তান, মৃত বন্ধুগণে করে জলপিণ্ড দান। পরে সে দ্বারকাপুরী সিন্ধুতে গ্রাসিল, কৃষ্ণের আলয় মাত্র কেবল রহিল। অতঃপর পার্থসহ যদুকুল সতী, অবশিষ্ট ছিল যাহা তাহার তাদের সংহতি। ইন্দ্রপ্রস্থে মহাবীর করিল গমন, বজ্রকে দিলেন তবে রাজসিংহাসন। পরে শুনো মহারাজ বাক্য সুধাসার, অর্জুনের মুখে শুনি যদুর সংহার। বংশধর করি তোমা পিতামহগণ, মহাপথে সকলেতে করিল গমন। শুনো কহি মহামতি এখন তোমায়, কৃষ্ণ জন্ম কর্ম সব যে জন শোনায়। একান্ত অন্তরে যে বা করিবে পঠন, মহাপাপ হতে হবে নিশ্চয় মোচন। এই ভাগবত কথা করিলে শ্রবণ, আয়ু যশ বৃদ্ধি তার হয় অনুক্ষণ। উপবাস করি যে বা স্থিরচিত্ত হয়ে, পাঠ কীর্তনাদি করে সশ্রদ্ধ হৃদয়ে। সর্বপাপ হতে সেই হয় বিমোচন, তাই বলি মন দিয়া করহ শ্রবণ। অন্য শাস্ত্রে এত লীলা নহে উচ্চারণ, কিন্তু এ পুরাণে আছে বিশেষ কথন। প্রকাশিল নারায়ণ লীলা মনোহর, তাহাতে নিমগ্ন সদা যাহার অন্তর। পরমার্থ প্রকাশক যেই বেদব্যাস, পুরাণ সংহিতা সবে করিল প্রকাশ। তার পুত্র সুখদেব পাপী নিস্তারিতে, মহাজ্ঞানী ভাগবত আসিও বনিতে। প্রকাশিল এই শাস্ত্র সাধুর সকাশ, সূর্যচন্দ্র সহ ইহা থাকিবে প্রকাশ। সুতের মুখেতে শৌনকাদি ঋষিগণ, ভাগবত কথা শুনি আনন্দিত হন। ভাগবত কথা হয় সুধার সাগর, সাধুগণ তাহে মগ্ন রহে নিরন্তর। মহাপাপ বিমোচন ইহার শ্রবণে, সুবোধ রচিল গীত আনন্দিত মনে। নারায়ণ পদে আমি প্রণাম করিয়া, এই একাদশ স্কন্দ বাণী সমাপিয়া। সমীরপুনু ভক্তগণে আমার বচন, ভ্রম যদি হয়ে থাকে ক্ষম সাধুজন। ইতি শ্রীকৃষ্ণের অন্তর্ধান বা বৈকুণ্ঠ গমন অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।